আমাদের দেশের বর্তমান যেই পরিস্থিতি তাতে আমার মনে হয় না যে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকার প্রয়োজন আছে। এজ এ হোল ছাত্র রাজনীতির কথা বললে তো প্রথমে চলে আসে যে ক্ষমতার অপব্যবহার। বাংলাদেশের প্রধান দুইটি ছাত্র রাজনৈতিক দল বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয়বাদী ছাত্র দল। এদের মধ্যে শিক্ষার্থীদের 32.79% এবং 21.74% যথাক্রমে বলছে তারা সার্ভাইভাল ইন দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে নিজেদের টিকে থাকার জন্য ছাত্র রাজনীতিতে প্রবেশ করে। আর বাংলাদেশ ছাত্রলীগের 27.87% আর ছাত্রদলের 26.08% বলছে তারা ভালো চাকরির আশায় ছাত্র রাজনীতিতে প্রবেশ করে। আর মাত্র 9 থেকে 17% সাধারণ মানুষ বলছে তারা রাজনৈতিকভাবে ভাবদোষের কারণে এই ছাত্র রাজনীতিতে প্রবেশ করে। বর্তমানে সবথেকে আলোচিত ও সমালোচিত হচ্ছে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি। ছাত্রদের সম্মিলিত আন্দোলনে সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়েছে বটে। শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির প্রয়োজন কতটুকু, ছাত্র রাজনীতির ফায়দা তুলছে কে, এই সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আপনাকে যদি বর্তমানে ছাত্র রাজনীতির কথা বলি তাহলে কোন বিষয়টা প্রথমে আসবে? চাঁদাবাজি, সন্ত্রাস। এজ এ হোল ছাত্র রাজনীতির কথা বললে তো প্রথমে চলে আসে যে ক্ষমতার অপব্যবহার। চাঁদাবাজি, সন্ত্রাস, ক্ষমতার অপব্যবহার আরও কত কিছুই না আসতে পারে। তবে আপনি কি জানেন ছাত্র রাজনীতি আমাদের দেশের ঐতিহ্যের বড় একটি জায়গা জুড়ে আছে। আমাদের স্বাধীনতা অর্জনের পিছনে সেই সময় ছাত্র রাজনীতির অবদান আমরা জাতি হিসাবে ভুলতে পারব না। 19 শতাব্দীতে যখন পশ্চিমা ধারার ইউনিভার্সিটিগুলো প্রতিষ্ঠিত হতে থাকে ঠিক তখন থেকেই ছাত্র রাজনীতি শুরু হয়েছিল। সেই সময় আমাদের কার্জন হল, যার নামে নামকরণ করা হয় ভারতের ভাইস লর্ড, সেই সময় লর্ড কার্জনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, যেখানে বাংলাকে ভাগ করার বিরুদ্ধে মানুষ আন্দোলন করে। আর সেই আন্দোলনের নাম ছিল বঙ্গভঙ্গ। আর এই আন্দোলনে ছাত্রদের সবথেকে বেশি ভূমিকা ছিল। আর এটা বড় আকারে দেখা দেয় যখন সেটা স্বদেশ আন্দোলনের রূপ নেয় 1905 থেকে 1908 সালে। এরপর আপনি যদি 1920 থেকে 22-এ আসেন তখন আরেকটা আন্দোলন হয়েছিল যার নাম ছিল অসহযোগ আন্দোলন। আপনি যদি পুরো বিশ্বের দিকে তাকান তাহলে গুটি কয়েকটি দেশের মধ্যে ছাত্র রাজনীতি যারা করে তারা মূল গভর্নমেন্টের বেশ বড় একটি বিরোধী শক্তি হিসাবে দাঁড়িয়েছিল, যেমন তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং জাপান। প্রধানত যারা ছাত্র রাজনীতি করে তারা মূলত বিশ্ববিদ্যালয়ের অধিকার বা ছাত্রদের সুযোগ সুবিধা আদায়ের জন্য ব্যস্ত থাকে। কিন্তু 1930 থেকে 1940-এর সময়ে ভারতীয় ইউনিভার্সিটি শুধুমাত্র ছাত্রদের সুযোগ সুবিধা নয়, বরং পুরো জাতিকে বা রাষ্ট্রের যে অধিকার আছে সেটা আদায় করে নেওয়ার জন্য ছাত্র রাজনীতি করত। কিন্তু বর্তমান সময়ে ছাত্র রাজনীতি কেন সাধারণ মানুষের অপছন্দনীয় হয়? ছাত্র রাজনীতি এখন যে পর্যায়ে আছে সেটা হয়ে গেছে আসলে শুধুমাত্র পাওয়ার খাটানো এবং পাওয়ার খাটানো দিয়ে সাধারণ ছাত্রদেরকে নিপীড়ন করা। রাজনৈতিক ছেলেপেলে থাকে, তেমনি আমাদের অরাজনৈতিক যারা সাধারণ ছাত্র তারাও থাকে।